চাঁদাবাজের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ কমিটি গড়ে তোলেন। প্রত্যেকটা গ্রামে গঞ্জে, প্রত্যেকটা বাজার ঘাটে, পাড়ায় মহল্লায় চাঁদাবাজের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ কমিটি গড়ে তোলেন। কারা কারা চাঁদাবাজিতে যুক্ত তাদের তালিকা তৈরি করেন, তাদের তালিকা তৈরি করে আমাদের কাছে পাঠান। আইন শৃঙ্খলা রক্ষার্থী বাহিনীকে বলবো, জুলাই অভ্যুত্থানে আপনারা যেভাবে জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিলেন, আবারও আপনারা এই চাঁদাবাজদের বিরুদ্ধে আপনারা একত্রিত হবেন না। মিটফোর্ড হাসপাতালের সামনে মধ্যযুগীয় কায়দায় আমার ভাই পলাশ ভাইকে হত্যা করা হয়েছে, আমার ভাই সোহাগ ভাইকে হত্যা করা হয়েছে। পুরো বাংলাদেশের সকল সচেতন মানুষ আতঙ্কগ্রস্ত হয়েছে হত্যাকাণ্ড দেখে। আমরা বলতে চাই, সন্ত্রাসীরা আমাদেরকে আতঙ্কগ্রস্ত করতে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তারা একের পর এক সারা দেশের প্রত্যেকটা গ্রামে গঞ্জে, মহল্লায়, বাজার ঘাটে, দোকানপাট থেকে শুরু করে কোন একটা প্রতিষ্ঠান বাদ রাখে নাই যেখানে তারা চাঁদাবাজি শুরু করে নাই। আমরা বলতে চাই, আপনারা যে ভয়ের মাধ্যমে এই চাঁদাবাজির বিরুদ্ধে আমরা যে ভয়েস রেজ করি, এখান থেকে থামাতে চান, আমরা এখান থেকে থামবো না, থামবো না, থামবো না। বাংলাদেশের জনগণ ফ্যাসিস্ট হাসিনাকে যেভাবে বাংলাদেশকে বিতাড়িত করেছে, সেভাবে চাঁদাবাজদেরকেও বিতাড়িত করবে ইনশাআল্লাহ। আপনারা মনে হয় এখনো ভুলের স্বর্গে বাস করছেন। বাংলাদেশের জনগণ এই চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। আমি এই জনগণকে, ছাত্র সমাজকে আহ্বান জানাবো, আমাদের চিন্তায় বিপ্লব নিয়ে আসতে হবে। আমরা যদি বাংলাদেশের মানুষ যদি এই চিন্তা শুরু করে, কাউকে আমরা 1 পয়সা চাঁদা দিব না, আমি বিশ্বাস করি বাংলাদেশের কোন শক্তি নাই যে আমাদের কাছ থেকে চাঁদাবাজি করতে পারে। আপনারা একটা চাঁদাবাজির একটা সাইকেল তৈরি করেছেন। গ্রাম থেকে শুরু হয়, দোকান থেকে শুরু হয়, আস্তে আস্তে বড় নেতা পান, বড় নেতা পান, এইভাবে একবারে টপ জায়গা পর্যন্ত এই চাঁদার ভাগ হচ্ছে। আমরা আপনাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করতে চাই, জনগণের টাকা নিয়ে, জনগণের সম্পদ নিয়ে এটা প্রকাশ্য চুরি এবং বাটপারি। যারা রাজনীতি করেন, জনগণের জন্য রাজনীতি করলে আপনারা মাঠে আসেন, জনগণের সাথে অংশগ্রহণ করেন, অন্যথায় আপনারা রাজনীতি শেষ করে আপনারা চুরিতে ঢুকে যান। রাজনৈতিক দলের ভাষা কখনো চুরি হতে পারে না। সংগ্রামী উপস্থিতি, চাঁদাবাজির সাইকেলকে বাংলাদেশের জনগণকে আমরা আহ্বান জানাইতে চাই। ইসলামী ছাত্র শিবির আহ্বান জানাই আপনাদের, বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গঞ্জে, প্রত্যেকটা বাজার ঘাটে, পাড়ায় মহল্লায় চাঁদাবাজের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ কমিটি গড়ে তোলেন। কারা কারা চাঁদাবাজিতে যুক্ত তাদের তালিকা তৈরি করেন, তাদের তালিকা তৈরি করে আমাদের কাছে পাঠান। আইন শৃঙ্খলা রক্ষার্থী বাহিনীকে বলবো, জুলাই অভ্যুত্থানে আপনারা যেভাবে জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিলেন, আবারও আপনারা এই চাঁদাবাজদের বিরুদ্ধে আপনারা একত্রিত হবেন না। আপনারা জনগণের পক্ষে থাকেন, আমরা জনগণকে সাথে নিয়ে এই চাঁদাবাজির নীতি এই বাংলাদেশ থেকে ঘটাবো ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা আপনাদের সবাইকে, ইসলামী ছাত্র শিবির আপনাদের সবার সাথে থাকতে চাই। আগামীতে আপনারা আপনাদের এলাকায়, পাড়া মহল্লায় যারা যারা চাঁদাবাজ আছে তাদের তালিকা তৈরি করে আমাদের কাছে পাঠান। যারা চাঁদার জন্য
একজন আরেকজনকে হত্যা, খুন, কোপাকুপি ইত্যাদি করেন, তাদের তালিকা আমাদেরকে দেন। আমরা বলতে চাই, আপনারা ভয় পাবেন না। হাসিনা বিগত 16 বছরে আমাদেরকে হত্যার হুমকি দিয়েছিল, আমাদেরকে গুম করেছে, খুন করেছে, আমাদেরকে জেলে ভরেছে। আমরা কি দমে গিয়েছিলাম? প্রতিটা সময় জনগণের পক্ষে আমরা কথা বলেছিলাম। আমরা এটা বলতে চাই, আজকে যারা চাঁদাবাজি করতেছে, আজকে যারা খুন করতেছে, প্রকাশ্য ধর্ষণ করতেছে, হাসিনার যেরকম বিচার শুরু হয়েছে, আপনাদের সবার বিচার শুরু হবে। এই বাংলার মানুষ বিচার করবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আশা দেখাতে চাই, আপনারা আশা রাখবেন বাংলাদেশে খুব শীঘ্রই বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। সেদিন ইনসাফ হবে, সেদিন মানুষের মুক্তি নিশ্চিত হবে, সেদিন প্রত্যেকটা গুম, খুন, হত্যা, চাঁদাবাজির বিচার আমরা করবো ইনশাআল্লাহ। সংগ্রামে উপস্থিতি, প্রিয় এলাকাবাসী, আজকে ইসলামী ছাত্র শিবিরের এক কর্মসূচিকে আপনারা যেভাবে সাধুবাদ জানিয়েছেন, আমরা আগামীতেও আপনাদের সাথে থাকতে চাই এবং আপনাদেরকে সাথে নিয়ে শক্তিশালী প্রতিরোধ করে তুলতে চাই। এই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।